আজকে মঙ্গলবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 3 বার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, আপনার জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে, একটি গুনাহ থাকবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, রিজিকের সমস্যা আছে, ইনকামের মধ্যে বরকত নাই, সমস্ত রিজিকের সমস্যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন এবং পরিবার সংসারের মধ্যে শান্তি দিবেন। এবং আপনাদের মনের আশা পূরণ হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের মনের মধ্যে যেই কোনো নেক স্বপ্ন আশা আছে, শুধুমাত্র এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের দোয়াকে কবুল মঞ্জুর করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত অবশ্যই শ্রেষ্ঠ সুন্দর আল্লাহর প্রিয় গুনাহ মাফ হওয়ার এবং রিজিক পাওয়ার, মনের আশা পূরণ হওয়ার আমলটি করুন আর ভাগ্যবান হয়ে যান। এই আমলটি আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব, আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াগুলো সহিশুদ্ধভাবে শব্দে শব্দে পাঠ করবেন, তাহলেও চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, এই হাত দিয়ে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে কত গুনাহের দৃষ্টিতে দৃষ্টিপাত করেছেন, এই জবান দিয়ে কত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, গীবত শিকায়েত করেছেন, এবং এই পা দিয়ে হেঁটে হেঁটে কত গুনাহের কাজের মধ্যে গিয়েছেন। এই অন্তর কত কুরুচিপূর্ণ খারাপ চিন্তা ভাবনা করেছেন, গুনাহে জর্জরিত হয়ে গিয়েছেন, পাপের সাগরের মধ্যে ডুবে আছেন। আপনি পাপ করছেন, তার জন্যে আল্লাহ আপনার জীবন থেকে হায়াতের বরকত, জীবনের বরকত, সময়ের বরকতকে কেটে দিচ্ছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করছে না, কারণ আপনি গুনাহ করেছেন, এখনো পর্যন্ত আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার ক্ষমা চাইতে পারেননি, আর আপনার গুনাহ খাতাগুলো এখনো পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না। আজকে ক্ষমা চান মন থেকে, আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে অনেক ভুল করেছি গো আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহের দিকে যাব না, তুমি মাফ করে দিও। তারপর ছোট্ট আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ যত গুনাহ করেছেন, সমস্ত গোপন শক্ত সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। মনের মধ্যে থাকতে হবে, আর একটি গুনাহ করব না, এরকম মন মানসিকতা নিয়ে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আর সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের ছোট বড় শক্ত সমস্ত গোপন গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। 2 নম্বরে, আপনারা অনেকে রিজিকের সমস্যার মধ্যে আছেন, টাকা পয়সা নাই, অভাব অনটনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, ছেলে সন্তান ইনকাম করে না, ইনকাম করলেও বরকত নাই, হাজবেন্ড ইনকাম করে কোনো বরকত নাই, অথবা আপনারা ইনকাম করেন কোনো বরকত নাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের ইনকামের মধ্যে বরকত নাই, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, তারা যদি এই ছোট্ট দোয়াটা, নবীজির শেখানো দোয়াটা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করবে। চতুর্দিক থেকে আল্লাহ গায়বী ধন সম্পদের রিজিক দিবে। একজন সাহাবী অনেক বড় ধনী হয়েছেন এই দোয়াটি পাঠ করে। হাদিসটি শুনুন, তারপরে আমি আপনাদেরকে দোয়াটি পাঠ করিয়ে দেব। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন মসজিদের মধ্যে একজন আনসারী সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এবং চেহারার মধ্যে অনেক টেনশন। আল্লাহ রাসূল দূর থেকে দেখতে পেলেন আবু উমামাকে, কাছে গিয়ে ডাক দিলেন, ইয়া আবু উমামা, হে আবু উমামা, নামাজের ওয়াক্ত শুরু হয় না, তুমি কেন বসে আছো? মসজিদের মধ্যে কি অবস্থা, কি জন্য বসে আছো? হযরতে আবু উমামা আনসারী সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, টেনশন আমার মাথার মধ্যে আছে। টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, দাবার নাই, কিভাবে চলাফেরা করব, কোনো কিছুই রাস্তা দেখতে পাচ্ছি না গো রাসূল। এই জন্য মসজিদের মধ্যে এসে বসে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি। আল্লাহর নবী বললেন, ও আবু উমামা, তোমাকে আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেব, আর দোয়াটা পাঠ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো দূর করে দিবে। তোমার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। আর তোমার মনের মধ্যে যত টেনশন, ডিপ্রেশন, হতাশা, কিভাবে খাইবা, কিভাবে বাঁচবা, কিভাবে চলবা, সমস্ত প্রকার টেনশন, হতাশা, দুশ্চিন্তা সবগুলোকে দূর করে তোমাকে পরিপূর্ণ সুন্দর সুখীময় জীবন দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দোয়াটা শিখিয়ে দিলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যত্ন সহকারে শিখলেন এবং তিনি প্রতিদিন পাঠ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাঠ করার পর থেকে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে শুরু করে দিল। আল্লাহ তাআলা চতুর্দিক থেকে রিজিকের মতো রিজিক পাঠিয়ে দিল বৃষ্টির মতো, এবং ধন সম্পদ দিয়ে তাকে ধনী বানিয়ে দিল। কয়েকদিন পর আল্লাহ রসুলের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, নবীজি বললেন, কি অবস্থা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই অভাবের সময় যে আপনাকে বলেছিলাম, অভাবের অভিযোগ করেছিলাম, খুব সমস্যার মধ্যে আছি, আমাকে আপনি যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটা পাঠ করে আমি যে কি অবস্থা এখন আছি, টাকা পয়সার কোনো অভাব নাই, গরিব অসহায়দেরকে দান করি। আল্লাহু আকবার। এবং মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন, যদি আপনি আজকে মন থেকে দোয়াটি পাঠ করতে পারেন আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন, খাটিয়ে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবে, মনের সমস্ত ব্যথাগুলোকে দূর করে দিবে, যা চাইবেন তাই পাবেন। আল্লাহর নবীজি ওয়াদা করে, আল্লাহর কসম করে বলেছেন।
তাই আমি আপনাদেরকে বলবো, অপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে বহুত গুনাহ করেছেন, ফিরে আসুন এক্ষুনি। আমি আপনাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর শিখানো দোয়াটা শিখিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে মাত্র 3 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে, মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফটা মন থেকে পাঠ করবেন। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন, কারণ একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি লেখা হয়, এবং নবীজির রওজার মধ্যেও সালামটা পৌঁছে দেওয়া হয়। আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে 3 বার দুরূদে শরীফ আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করুন, আমার সঙ্গে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ হয়ে গেল। জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন মাত্র 3 বার। আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। এই কথাটা বলে আপনি দোয়াটা পাঠ করবেন। দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পাঠ করেছেন একবার, আর এই দোয়াটা 2 বার পড়েন। রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবারও, রাব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। পরিবার সংসারের মধ্যে রিজিকের জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য দোয়াটি আপনি 1টি বার পাঠ করুন। সুন্দর করে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। মনের আশা পূরণ হওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের দোয়া কবুল হবে, মঞ্জুর হবে এই দোয়াটি পাঠ করে দোয়া করলে। পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল
আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি দোয়াটি পড়তে পেরেছেন। সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপর জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। শুধু আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ও ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দিরা যারা এই দোয়াগুলো পাঠ করেছে এবং তোমার যে সমস্ত বান্দা বান্দিরা অনেক গুনাহ করেছে, যাদের গুনাহ কম বেশি সকলের গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ, একটি গুনাহ তুমি রাখো না। আমরা গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে ভুল করব না। আল্লাহ, কত মানুষ মারা যায় চতুর্দিকে, আল্লাহ গুনাহ নিয়ে যাতে একটা গুনাহ যাতে আমাদের কবরে না যায়। সমস্ত গুনাহগুলো আল্লাহ দুনিয়ার মধ্যেই তুমি ক্ষমা করে দাও, মাফ করো। আল্লাহ, আমাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করো। আল্লাহ, আজকে মঙ্গলবার দিন অথবা রাত যারাই আমলটি করেছে তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, অনেকে অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ ঠিকমতো খেতে পাচ্ছে না, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত আছে, পেরেশানির মধ্যে পড়ে আছে। আল্লাহ, তাদেরকে তুমি ভালো রাখো, তাদের মনের আশা পূরণ করে দিও, রিজিকের মধ্যে বরকত দিও, অভাব অনটন দূর করে দিও। আল্লাহ, গাইবী ধন সম্পদ দিও। যারা ইনকাম করে ছেলে সন্তান, হাজব্যান্ড, ভাই ব্রাদার, আল্লাহ সকলের ইনকাম ও বরকত দিও, রহমত দিও। আল্লাহ, সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দিও। যার মনের মধ্যে যে স্বপ্ন, যে আশা আছে, সকলের মনের নেক স্বপ্ন, নেক আশাকে তুমি পূরণ করে দিও। মনের হতাশাগুলোকে দূর করে দিও। সকলের জীবনের মধ্যে আল্লাহ তুমি শান্তি, বরকত, রহমত নাজিল করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের বিবাহ হয় না ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। যাদের ছেলে সন্তান হয় না, আল্লাহ ছেলে সন্তান দাও। আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দি যাই দাও, ছেলে দাও, মেয়ে দাও, তুমি দাও। আল্লাহ, সকলকে তুমি কাউকে মাহরুম বানাইয়েন না, মাহরুম করিয়েন না। সকলকে তুমি নেক সন্তান দান। যেই সমস্ত ভাই বোনের আল্লাহ বিদেশে বিরাজ্যে থাকে, আমলগুলো করে, দেশে থাকে আমলগুলো করে, আল্লাহ সকলের আমলকে তুমি কবুল করো। বিদেশে বিরাজ্যে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ রাখো, কামাই রুজিতে আল্লাহ তাদের সকলের বরকত দিও। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজনদের উপর রহমত বরকত নাজিল করে দিও। সব সময় তাদেরকে সুস্থ রাখো। আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে শান্তি দিও, রহমত দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, পরিবার সংসারে বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো। যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, এর 2টি হাত উঠিয়ে বলছি, 2টি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করেছি, তাদেরকেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আর একটি ভিডিও যদি মিস করতে না চান, তাহলে অবশ্যই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে দরকার নেই, লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেন না, তাহলে আমার ভিডিওগুলো পাবেন না। না হয় দেখতেন ভিডিওর ডান দিকে লেখা আছে নিচে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব চাপ দেন, তারপর সাবস্ক্রাইব হবে, বেল আসবে, বেলটির মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।